ওম শান্তি। আজ ১লা জুন ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবার শ্রীমত হলো এই পুরনো দুনিয়া থেকে নিজের মুখ ঘুরিয়ে নাও। জীবন মুক্তির জন্য তোমরা দৈবী ম্যানার্স ধারণ করো। আজকের প্রশ্ন, কোন ম্যানার্স বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না? উত্তর, পবিত্র হওয়ার আর পবিত্র বানানোর। এটা হলো সবথেকে বড় দৈবী ম্যানার্স। তোমরা ঘর গৃহস্থে থেকে পবিত্র থাকো, এই শিক্ষা এক বাবাই দেয়, অন্য কেউ দিতে পারে না। তোমাদের বাচ্চাদের হলো বেহাদের সন্ন্যাস। তোমরা এই পুরনো দুনিয়াকে বুদ্ধি থেকে ভুলে যাও। তোমরা জানো পবিত্রতার ধারণা দ্বারা বাকি সব ম্যানার্স স্বতঃ এসে যায়। গীত, আজ আন্ধেরে মে হ্যায় ইনসান। ওম শান্তি। বাচ্চারা গানের একটা লাইন শুনেছে, একদিকে হয় সারা দুনিয়া ভক্তিমার্গের লোকেরা, আর অন্যদিকে তোমরা বাচ্চারা জ্ঞান মার্গের। ওরা ভক্তির সিঁড়ি উঠতে থাকে আর তোমরা বাচ্চারা জ্ঞানের সিঁড়ি ওঠো। বাচ্চারা জানে অর্ধেক কল্প আমরা ভক্তির সিঁড়ি উঠেছি। ভক্তিও প্রথমে অব্যভিচারী হয়, পরে ব্যভিচারী হয়। একদম অন্ধশ্রদ্ধায় এসে যায়, কিছুই বোঝে না, গায় যে আমরা অন্ধকারে আছি। সদ্গুরু ছাড়া ঘোর অন্ধকার। গুরু তো এখানে অনেক আছে, এখন সত্যিকারের গুরুকে সাধু সন্ত মহাত্মা ভগত সবাই সাধনা করে অথবা ইয়াদ করে, শাস্ত্র বেদ উপনিষদ এগুলো পড়ে, তাও বলে ভগবান যখন আসবে তখন এসে আমাদের সদ্গতি করবে। সদ্গতি দাতাকেই পতিত পাবন বলা হয়। এখন তোমরা বাচ্চারা ঘোর অন্ধকারে নেই, তোমরা জ্ঞানের আলোতে এসেছো। পতিত পাবন বাবাকে জানো আর ওনাকে ইয়াদ করো। যে বাচ্চা যত ইয়াদ করে আর জ্ঞানের ধারণা করে তত তার অজ্ঞানের অন্ধকার বিনাশ হয়ে যায়। এখন আলোতে নিয়ে যায় তো এক বাবাই। জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছে, অজ্ঞান অন্ধকার বিনাশ। এটা কোনো কাজল নয়, এটা জ্ঞানের কথা। জ্ঞানের সাথে যোগও থাকে। অবশ্যই যে মানুষ ভক্তি শেখায় তার সাথেও যোগ থাকে। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিযোগ লেগে আছে নিরাকার পরমপিতা পরমাত্মার সাথে। তোমাদের মধ্যেও নাম্বার ওয়ার হয়। আর কোনো মানুষ্য মাত্রের পরমপিতা পরমাত্মা সর্বশক্তিমানের সাথে যোগ হয়ই না, শুধু তোমাদের বাচ্চাদের ছাড়া। তোমরা বাবার সাথে, তোমাদের বাবার সাথে আর মুক্তি জীবন মুক্তি ধাম এর সাথে যোগ লাগাতে হয়। জীবন মুক্তির জন্য দৈবী ম্যানার্সও ভীষণ ভালো চাই। এই সময় তো সবার ম্যানার্স অসুরই হয়। পরমপিতা পরমাত্মারও গুণ গাওয়া হয়, তাই না? মনুষ্য সৃষ্টির বীজরূপ হয়, সৎ হয়, চৈতন্য হয়, আনন্দের সাগর, জ্ঞানের সাগর হয়, পবিত্রতার সাগর হয় ফর এভার। ওনার এই পদ অবিনাশী হয়, আর কোনো মানুষের এই অবিনাশী পদ হতে পারে না। যদিও এখন তোমরা জ্ঞানের সাগর পবিত্রতার সাগর হও, কিন্তু লিমিটেড হও। বাবা বলে আমি আনলিমিটেড হই, তোমাদের আনলিমিটেড বানাতে পারি না, না হলে সৃষ্টির খেলা কিভাবে চলবে? ৮৪ জন্ম কিভাবে ভোগ করবে? তোমরা ফরএভার হতে পারো না, তোমাদের লিমিটেড বানাই। ২১ জন্মের জন্য তোমরা হও। ২১ পিঁড়ি লেখে, তাই না? তোমরা ফরএভার হও, এটা ড্রামায় কায়দা নেই। আমি তো হই এভার পিওর, আমি থাকি পরমধামে, আমার কাছে জ্ঞান পবিত্রতা হয়ই হয়। তোমরা ভুলে যাও তো এই সময় বাবা এসে বাচ্চাদের ঘোর অন্ধকার থেকে বের করে, জ্ঞান আর যোগ দ্বারা পবিত্র বানায়। আর কেউ এমন করতে পারে না। আমি যে পরমধাম থেকে এসেছি, এখন আমাকে ইয়াদ করো। আমার এই মহাবাক্যের কেউ কপি করতে পারে না। বাবা বলে আমি আসি তোমাদের ২১ জন্মের জন্য রাজার রাজা বানাতে। তো হওয়া উচিত, তাই না? হবেও সে যে কল্প আগে হয়েছিল। তোমরা জানো কত বাচ্চা পবিত্র হয়, কত আজামিলের মতো পাপী হয়ে যায়, কত অশুদ্ধ ময়লা হয়ে যায়।
বাবাকে এসে ময়লা কাপড় সাফ করতে হয়, আত্মাই ময়লা হয়। আত্মাকেই বোঝায় যে তোমাদের মায়া কত ময়লা বানিয়েছে। শুধু এই এক জন্মের কথা নয়, এটা তো জন্ম জন্মান্তরের কথা। যে আত্মাকে সাফ করার জন্য লক্ষ সোপ দেই, আমাকে ইয়াদ করে, তো তোমাদের আত্মা যেটা শুয়ে আছে সেটা জেগে যাবে যত যত আমি বাবাকে ইয়াদ করবে। স্মৃতি দেয়, তোমাদের আমি স্বর্গে পাঠিয়েছিলাম, তারপর মায়া ময়লা বানিয়ে দিয়েছে। এখন আবার আমি তোমাদের স্বর্গের মালিক বানাতে এসেছি। আমি এই ব্রহ্মাতন দ্বারা শিক্ষা দিচ্ছি। আত্মার সাথে কথা বলে, হে বাচ্চারা, লৌকিক বাবার থেকে বিস্মৃতি করো। দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে আমি বাবাকে ইয়াদ করো, তো তোমাদের আত্মা পরিষ্কার হয়ে যাবে। তারপর তোমরা শরীরও ভবিষ্যতে নতুন পাবে। তারপর তত্ত্ব সব নতুন শতপ্রধান হয়ে যায়। বাবা বলে, এখন এই পুরনো দুনিয়াকে ভুলতে থাকো, আমাকে ইয়াদ করো, তো তোমরা আমার কাছে এসে তারপর স্বর্গে যাবে। এটা পুরানো দুনিয়া। এখানে কোনো জিনিস বানায় তো নতুন নাম রেখে দেয়, যেমন নতুন দিল্লি, পুরানো দিল্লি বলে, কিন্তু দুনিয়া তো পুরনোই হয়। এখন তোমাদের বাচ্চাদের এই পুরনো দুনিয়া থেকে বুদ্ধিযোগ একদম সরে যাওয়া উচিত। আমরা আত্মাদের সুইট হোম বা নির্বাণধাম হয়, ওখানে যেতে হবে। নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। বাবা বলে, আমাকে ইয়াদ করো তো অন্তমতে সোগতি হয়ে যাবে। মানুষ যারা অনেককে ইয়াদ করে, কেউ কোনো গুরুকে, এটা বোঝে না যে পুনর্জন্মে সবাইকে আসতে হবে। এই নিয়মকানুন সৃষ্টির আদি থেকে চলে আসছে। সত্যযুগে দেবী দেবতা হয়, অবশ্যই পুনর্জন্ম এখান থেকেই শুরু হয়েছিল। প্রথম প্রথম হয় শ্রীকৃষ্ণ, ফার্স্ট পবিত্র মানুষ, ওনার মহিমা বেশি হয়। লক্ষ্মীনারায়ণের অত হয় না, কারণ বাচ্চা পবিত্র শতপ্রধান হয়, তো মহিমা বাচ্চাদেরই গাওয়া হয়। শ্রীকৃষ্ণের অনেক মহিমা হয়, কিন্তু এটা জানে না যে শ্রীকৃষ্ণপুরী কোথায় হয়। বৈকুণ্ঠ বলে সত্যযুগকে, তাহলে জানি না কেন শ্রীকৃষ্ণকে দাপরে বলে দিয়েছে। ওই জিনিস অন্য কোনো নাম রূপ দেশে আসতে পারে না, ওই নাম রূপ অন্য জন্মে হতে পারে না। শ্রীকৃষ্ণ তো সত্যযুগে ছিল। তোমরা জানো এই জগদম্বা আর জগৎপতি গিয়ে লক্ষ্মীনারায়ণ হয়। সত্যযুগকে শ্রীকৃষ্ণপুরী বলা হয়, এখন হলো কংসপুরী। এগুলো সব অসুরী নাম। ওখানে হয় দৈবী সম্প্রদায়, এখানে হয় অসুরী সম্প্রদায়। বাবা বসে বাচ্চাদের সঙ্গমে বোঝায়। ওই বাবা হয় রচয়িতা, ওনাকে বলা হয় মনুষ্য সৃষ্টির বীজরূপ, তো অবশ্যই নতুন সৃষ্টি করবে। তোমরা গাও যে বাবা তুমি পতিত পাবন হও, এই পতিত সৃষ্টিকে এসে পাবন বানাও। পাবন সৃষ্টি রচনা করে পতিত সৃষ্টি বিনাশ করাও। বরাবর ব্রহ্মা দ্বারা পাবন সৃষ্টি রচনা করে, শঙ্কর দ্বারা পতিত সৃষ্টির বিনাশ করায়। এই কথা আর কেউ জানে না। এখন তোমরা বাচ্চারা বাবার সাথে যোগ লাগাও। তোমরা দেখো বাবা ময়লা কাপড় পরিষ্কার করে, কারুর ফেটে যায়, কারুর ছিঁড়ে যায়, কারুর তো খুব ময়লা হয়ে যায়। আজামিলের মতো পাপী হয়, যার একদম ধারণা হয় না। বাবা কত ভালো কথা বোঝায়। মিষ্টি লাডলে বাচ্চারা, আমি মোস্ট বিলাভেড বাবাকে ইয়াদ করো, মোস্ট বিলাভেড সুখধামকে ইয়াদ করো। এটাও তোমরা এখন জানো, দুনিয়ার কেউ জানে না। এটা তো এখন হয় অতি দুঃখধাম। মানুষ ত্রাহি ত্রাহি করতে থাকে, একে অন্যকে মারতে থাকে, তারপর বলে ভগবান রক্ষা করো। এটা অবশ্যই মুখ থেকে বেরোবে। বাবা তো লিবারেটর হয়। তোমরা জানো যে বাবা এসেছে আমাদের বাচ্চাদের ইন পার্টিকুলার আর সবাইকে ইন জেনারেল সুখধামে নিয়ে যাওয়ার জন্য। তোমরা বাচ্চাদের মধ্যেও নাম্বার ওয়ান আছে যাদের এই নেশা আছে। এই পড়া কোনো কম নয়। পড়ায়ও দেখো কাদের, আজামিলের মতো পাপ আত্মাদের পড়িয়ে স্বর্গের মালিক বানিয়ে দেয়। তমপ্রধান তো সবাই হয়, ওদের তমপ্রধান দুনিয়ায় নিয়ে যেতে হয়। বাচ্চাদের বারবার বোঝায় যে এখানে দৈবী গুণ ধারণ করতে হবে, এখানে তোমাদের এম অবজেক্ট বুদ্ধিতে আছে। এই পবিত্রতার ম্যানার্স অন্য আর কেউ শেখায় না। সন্ন্যাসীদের ঘর ছাড়ায়
কিন্তু এখানে বাবা বলে তোমাদের ঘর ছাড়তে হবে না, তোমাদের তো এই পুরনো দুনিয়াই ছাড়তে হবে। ওটা হলো হদের সন্ন্যাস, তোমাদের হয় বেহাদের সন্ন্যাস। এই সন্ন্যাসীরাও কত মান পায়, সাধু সমাজ গভর্নমেন্টকেও মত দেয়। মাতাদের ছাড়া ওদের উদ্ধার হতে পারে না, কারণ তোমরা নলেজ দাও। হ্যাঁ, কেউ নমস্কার বা রাম রাম করে তো রেসপন্ড তো দিতে হয়। বাবাও বলে বাচ্চারা নমস্কার, আমি তো আমার বাচ্চাদের আমার থেকেও উঁচু বানাই। তোমাদের ব্রহ্মাণ্ড আর সৃষ্টি দুটোরই মালিক বানাই, আর আমি বানপ্রস্থে চলে যাই। কিন্তু তোমাদের শ্রীমতেও চলতে হবে, এই পুরনো দুনিয়া থেকে মুখ ফেরাতে হবে। বাবা বলে তোমরা নিজের আত্মাকে পবিত্র বানাবে তো শরীরও পবিত্র পাবে, তারপর তোমরা স্বর্গে রাজত্ব করবে। যদি বাবাকে জানো তো বাবার প্রপার্টিকেও জেনে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, এম অবজেক্টকে সদা সামনে রেখে দৈবী গুণ ধারণ করতে হবে। শতপ্রধান দুনিয়ায় যাওয়ার জন্য পবিত্রতার ম্যানার্স ধারণ করতে হবে। বুদ্ধি দিয়ে বেহাদের সন্ন্যাস করতে হবে। 2, মোস্ট বিলাভেড বাবাকে আর সুখধামকে ইয়াদ করতে হবে। এই দুঃখধাম থেকে বুদ্ধিযোগ বের করে দিতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, সবার গুণ দেখে বা সন্তুষ্ট করে সদা একরস উৎসাহে থাকা বাচ্চারা গুণমূরত ভব। বিস্তার, সদা একরস উমঙ্গ উৎসাহে থাকার জন্য যারাই সম্বন্ধে আসে তাদের সন্তুষ্ট করো। যাকে দেখো সব সময় তার গুণ দেখো। সবার গুণের বল পেলে উৎসাহ সদাকালের জন্য থাকবে। উৎসাহ তখন কম হয় যখন অন্যদের ভিন্ন ভিন্ন স্বরূপ, ভিন্ন ভিন্ন কথা দেখো শোনো। সবার গুণ দেখলে নিজেও গুণমূরত হয়ে যাবে। আজকের স্লোগান, বেহাদের বৈরাগ্য বৃত্তির ফাউন্ডেশন মজবুত হবে তো সেকেন্ডে অশরীরী হওয়া সহজ হবে। ওম শান্তি।